আজকের বৈঠকের কি কি বিষয়ে আলোচনা হয়েছে? আজকে আমাদের এটা রুটিন মিটিং ছিল আমাদের গঙ্গা চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত। গঙ্গা চুক্তি বাস্তবায়নের জন্য আমাদের একটা টিম থাকে ফারাক্কাতে, জানেন, জুন থেকে জানুয়ারি থেকে মে পর্যন্ত। আর আমরা দুই মেম্বার যে আসছি বছরে একবার ভিজিট করি। গত পরশুদিন গিয়েছিলাম, আমরা ফারাক্কা ভিজিট করেছি। আজকে গঙ্গা চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো, ঠিক মতো বাস্তবায়ন হচ্ছে কিনা, মেজারমেন্ট ঠিক আছে কিনা, সেফটি মেজার্স ঠিক মতো নেওয়া হয়েছে কিনা। ফ্লো নিয়ে একটু ইস্যু ছিল, যেটা হচ্ছে এই বছর একটু ফ্লোটা কম। আমরা আমাদের কনসার্ন রেজ করেছি, আমরা জানিয়েছি যে এই বছর ফ্লো কম, তাহলে তো আমাদের অনেক এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্স হবে। তো আদার সাইড বলেছে এটা তো দিস ইজ ডিউ টু হাইড্রোমেটাফিজিক্যাল কন্ডিশন। গত বছর একটা ড্রাই বছর ইয়ার ছিল, গত বছর বৃষ্টি কম হয়েছে, যে কারণে এই বছর একটু ফ্লো কম। এগুলোই মেনলি আলোচনা হয়েছে। আমরা আমাদের কনসার্ন গুলো রেজ করেছি যে ফ্লো কম থাকলে আমাদের দেশে এটার অনেক নেতিবাচক প্রভাব থাকে। আমাদের ফিশারিজ এর উপরে এফেক্ট পড়ে, আমাদের সুন্দরবন ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের একটা ইরিগেশন প্রজেক্ট আছে, গঙ্গা কপোতাক্ষ ইরিগেশন প্রজেক্ট। সেই ইরিগেশন প্রজেক্টে পানি দেওয়া যায় না, আমাদের ফুড প্রোডাকশন কমে যায়, এসব আর কি। আমাদের নেভিগেশন বন্ধ হয়ে যায়, সেগুলো বলেছি। আগামী বছর তো চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। আজকে কি এই ধরনের কোনো আলোচনা হয়েছে কিনা মেয়াদ মানে রিনিউ করার ক্ষেত্রে? গঙ্গা চুক্তি নবায়নের জন্য একটা যৌথ কমিটি হবে, তারা আলোচনা করবে। বাংলাদেশ সাইড থেকে হয়তো 3 সদস্য থাকবে, ইন্ডিয়া সাইড থেকে 3 সদস্য থাকবে। আপনারাই কি এর মধ্যে থাকবেন, না নতুন এই কমিটি এক্সপার্ট ছাড়া অন্য অন্য মিনিস্ট্রির লোকজন থাকবে? যৌথ কমিটি এখনো ডিসাইডেড হয় নাই। এটা টেকনিক্যাল এক্সপার্ট তো থাকবে, একজন বা দুইজন থাকবে। আমাদের জেআরসি থেকেও থাকবো আমরা, বাইরের এক্সপার্ট থাকতে পারে একজন, আমাদের সেক্রেটারি বা ফরেন মিনিস্ট্রির সেক্রেটারি বা ন্যাশনাল সেক্রেটারি কেউ থাকতে পারে। স্টিল নট ডিসাইডেড। এটা ফরেন মিনিস্ট্রির প্রতিনিধি, আমাদের মিনিস্ট্রির প্রতিনিধি, যথানদী কমিশনের প্রতিনিধি, এই তিনজনে মিলেই হবে। আগামীকালের বৈঠকে কি তিস্তার জলের বিষয় নিয়ে আলোচনা হবে কিনা? না না, আগামীকাল হচ্ছে টেকনিক্যাল লেভেল বৈঠক। হ্যাঁ, এটা হচ্ছে আমরা বলি কারিগরি কমিটির বৈঠক, যৌথ নদী কমিশনের বৈঠক না। যৌথ নদী কমিশনের বৈঠক হচ্ছে মন্ত্রী পর্যায়ে যে মিটিংটা হয়, সেটাকে বলা হয় যৌথ নদী কমিটির বৈঠক। কালকের মিটিংটা কারিগরি পর্যায়ে মিটিং। কালকে তিস্তা আলোচনা হবে না। তিস্তা যেহেতু তিস্তাটা অলরেডি ড্রাফট চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেটা তো আমাদের এন্ড থেকে আর আলোচনা কিছু নাই। টপ ম্যানেজমেন্ট এগ্রি হলে ওটা সাইন হয়ে যাবে। আমাদের এন্ড থেকে আমরা কাজ করে দিয়েছি, মেম্বার জেআরসি আমরা চুক্তি রেডি করে দিয়েছি। চুক্তি রেডি করে ড্রাফট চিঠি হ্যাজ বিন সাইন্ড বাই বোথ মেম্বার জেআরসি। কালকে টেকনিক্যাল কমিটির মানে বাকি কি, মানে তাদের কাজ কি? টেকনিক্যাল কমিটির মিটিং আমরা বছরে একবার করি। আমাদের অনেকগুলো টেকনিক্যাল বিষয় থাকে। আমাদের সীমান্ত নদীতে যত রিভার ব্যাংক প্রোটেক্টিভ ওয়ার্ক করা হয়, যত এমবাঙ্কমেন্ট করা হয়, যত ড্রেজিং করা হয়, দুই সাইডের কনসেন্ট লাগে। ওনারা করতে চাইলে আমাদের পারমিশন লাগে, আবার আমরা যখন করতে চাই ওনাদের পারমিশন লাগে। দুই পক্ষই করতে চাচ্ছি, মানে আমাদের দিক থেকে বেশি। এগুলো আলোচনা করে টেকনিক্যাল বিষয়ে ওনাদের মতামত নিব। এই যে আমাদের 54টি নদী যেগুলো অভিন্ন নদী রয়েছে, সেই সমস্ত বিষয়ে আলোচনা আসবে কি? বিভিন্ন নদীর বিভিন্ন, কোন একটা নদীতে ওনারা ড্রেজিং করতে চাচ্ছে, সেটা আমরা পারমিশন দিচ্ছি না। ধরেন কুশিয়ারা নদী, পারমিশন মানে আমাদের দিক থেকে এখনো দেওয়া হয় নাই। তো সেটা আমরা আলোচনা করবো যে পারমিশন আমরা কেন দিচ্ছি না। হয়তো কোনো ডিজাইন ডাটা ওনারা প্রোভাইড করে নাই, বা ডিজাইনে কোনো আমাদের দিক থেকে কোনো কমেন্টস আছে ডিজাইনে, হ্যাঁ, যে ডিজাইনে এই বিষয়টা ঠিক এরকম করতে হবে। ডিজাইন এবং এই কারিগরি বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খ যাচাই করি। ডিজাইন গুলো ওনাদের কাছে পারমিশন মিটিং করে নিতে হবে, যে ওনারা অ্যাপ্রুভ করলে তখন বিএসএফ এই কাজগুলো করতে দিবে আমাদের, আদারওয়াইজ বিএসএফ এগুলো করতে দিবে না। কাউন্টার পার্ট থেকে কেমন সহযোগিতা পাচ্ছেন? মানে ভারত কি সহযোগিতা করছে আপনাদের? সহযোগিতা করছে। কলকাতার এই হোটেলে রুদ্ধদ্বার বৈঠক থেকেই চূড়ান্ত হয় আগামী বছর অর্থাৎ 2026 সালের 12ই ডিসেম্বর যে গঙ্গার পানি বন্টন চুক্তি শেষ হয়ে যাবে, তার আগে দুই দেশের করা যৌথ নতুন কমিটির খসড়া। বাইপাসের এই বেসরকারি হোটেলের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।